বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা নামলো ফেভারিট হিসেবে, কিন্তু অস্ট্রিয়া শুরু থেকেই দেখিয়ে দিল তারা শুধু অংশ নিতে আসেনি। একদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের অভিজ্ঞতা, অন্যদিকে অস্ট্রিয়ার সাহসী লড়াই। ম্যাচের বেশিরভাগ সময় জুড়ে ছিল উত্তেজনা, কৌশলের লড়াই এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যা শেষ পর্যন্ত নির্ধারণ করেছে ম্যাচের ভাগ্য। তাহলে কিভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো আর্জেন্টিনা, আর কোথায় পিছিয়ে পড়ল অস্ট্রিয়া, চলুন বিশ্লেষণ করা যাক পুরো ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে। মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা ধীরে ধীরে আক্রমণের গতি বাড়ায়। অন্যদিকে অস্ট্রিয়া অপেক্ষা করছিল দ্রুত কাউন্টার অ্যাটাকের সুযোগের জন্য। প্রথমার্ধে দুই দলই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ম্যাচের প্রথম বড় মুহূর্তে আসে আর্জেন্টিনার আক্রমণ থেকে, যেখানে নিখুঁত সমন্বয়ে তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজে পায়। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বেড়ে যায়। অস্ট্রিয়া আক্রমণে ওঠার চেষ্টা করলে আর্জেন্টিনাও তাদের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে। গোলদাতাদের দুর্দান্ত ফিনিশিং এবং মাঝমাঠের নিয়ন্ত্রণে ম্যাচের সামগ্রিক চিত্রকে আর্জেন্টিনার দিকে নিয়ে যায়। তবে স্কোর লাইন যতটা সহজ মনে হতে পারে, মাঠের লড়াই কিন্তু ছিল তার চেয়েও অনেক কঠিন। ম্যাচের আসল টার্নিং পয়েন্ট ছিল দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে একটি আক্রমণাত্মক পরিবর্তন। আর্জেন্টিনার কোচ বেঞ্চ থেকে নতুন একজন আক্রমণ ভাগের খেলোয়াড় নামানোর পরেই ম্যাচের ছন্দ বদলে যায়। সেই পরিবর্তনের ফলে অস্ট্রিয়ার ডিফেন্সে ফাঁকা জায়গা তৈরি হতে শুরু করে। একই সঙ্গে অস্ট্রিয়ার একটি বড় সুযোগ নষ্ট হওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যদিও সেই সুযোগ কাজে লাগানো যেত, তাহলে ম্যাচের গল্প ভিন্ন হতে পারত। এই ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন আর্জেন্টিনার আক্রমণ ভাগের অন্যতম তারকা। তিনি শুধু গোলই করেননি, বরং পুরো ম্যাচে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন। তার চলাফেরা, পজিশনিং এবং সতীর্থদের সঙ্গে বোঝাপড়া অস্ট্রিয়ার ডিফেন্ডারদের জন্য বড় সমস্যা তৈরি করে। গোলের পাশাপাশি আক্রমণ তৈরি এবং প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে তার ভূমিকা ছিল অসাধারণ। তাই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া ছিল একেবারেই প্রাপ্য। কৌশলগতভাবে আর্জেন্টিনার ম্যাচটি শুরু করেছিল 4-3-3 ফরমেশনে। মাঝমাঠে তিনজন খেলোয়াড়ের মাধ্যমে তারা বলের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং দুই উইং ব্যবহার করে আক্রমণ গড়ে তোলে। বিশেষ করে ডান দিকের উইং দিয়ে বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ তৈরি করে। অস্ট্রিয়া 4-2-3-1 ফরমেশনে খেললেও আর্জেন্টিনার হাই প্রেসিংয়ের সামনে তারা অনেক সময় নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। বল দখলের দিক থেকে আর্জেন্টিনা এগিয়েছিল। মাঝমাঠে দ্রুত পাস বিনিময় এবং আক্রমণের গতির কারণে তারা ম্যাচে আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়। আর্জেন্টিনার জয়ের তিনটি প্রধান অন্যতম কারণ ছিল মাঝমাঠের সম্পূর্ণ নিয়ন্ত্রণ, আক্রমণ ভাগের কার্যকারিতা এবং রক্ষণ ভাগের শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স। পুরো ম্যাচে তারা প্রতিপক্ষকে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে দেয়নি, পাশাপাশি সুযোগ পেলে দ্রুত আক্রমণ গিয়ে গোলের সম্ভাবনা তৈরি করেছে।